আসসালামু আলাইকুম। আজকে আবারও একটা যুদ্ধ নিয়ে চলে আসলাম। বড় একটা মাছ বের করছি, মাছটা ভিজাইতে দিছি। মাছটা মোটামুটি বড় আছে, ক্যামেরাতে দেখতে কেন জানি ছোট মনে হচ্ছে, কিন্তু মাশাআল্লাহ ভালোই বড় আছে। তো মাছটা আমি কাটবো। সচরাচর বড় মাছ বাসায় কাটা হয় না, মার্কেট থেকে কেটে নিয়ে আসা হয়। তো আজকে আমার মন চাইছে যে আমি মাছটা নিজের হাতে কাটবো। তো এখানে যেহেতু মাছ কাটা নিয়ে অনেক যুদ্ধ হইল, এই জন্য আমি আর সম্পূর্ণ যুদ্ধটা আমি দেখালাম না ক্যামেরাতে। কিন্তু বেশ ভালোই মাছের সাথে আর কি এক রকমের ধস্তাধস্তি হয়েছে। তো মোটামুটি মাশাআল্লাহ ভালোভাবে কাটা হয়েছে, পিসগুলো খুব সুন্দরভাবে। একটু মাঝারি সাইজের পিস করি আমি, খুব বড় না খুব ছোট না। তো মাছ কাটা শেষ করে আমি ২ পিস মাছ আলাদা করে নিয়ে নিয়েছি। এই মাছটা যেহেতু কাঁটাওয়ালা মাছ, আর এই মাছটা ছিল হচ্ছে সুরমা মাছ, সুরমা ইলিশ যেটাকে বলে। ইলিশ মাছের মতন কিছুটা টেস্ট, আমার কাছে বেশ ভালো লাগে। তো কাঁটাওয়ালা মাছ ২টা আমি ফ্রাই করব একটু বেশি করে মশলা দিয়ে। কয়েক রকমের মশলা আমি অ্যাড করছি, একটু স্পাইসি হবে, ফ্লেভারফুল হবে। তো এই মাছটা আমি ফ্রাই করে খাওয়া দাওয়া করব। এই জন্য মাছটা ভাজার জন্য আমি আলাদা করে নিয়ে নিয়েছি শুধুমাত্র লেজের পিস আর মাথার পিসটা। এখানে আমি সকালে ভুনা খিচুড়ি করছিলাম, আজকে খাইতে খাইতে বেশ দেরি হয়ে গেল। তো এই জন্য আমি হচ্ছে একটু খাবারটা বেড়ে নিচ্ছি, যে সারাদিন অনেকগুলো কাজ করেছি, কাজ শেষ করে মোটামুটি এখন আসরের টাইম হয়ে গিয়েছে, এখন আমি খাওয়া দাওয়া করবো। তো মাছটা আমি খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি, যেহেতু অনেক বেশি মশলা দিয়েছিলাম। খুব বেশি না, অতিরিক্ত না, অতিরিক্ত মশলা হলে ভালো লাগে না। তো যতটুকু মশলা আর কি লাগে ততটুকু দিয়েছি, কিন্তু একটু এক্সট্রা মশলা দিয়েছি যেগুলো ভাজা মাছের জন্য ফ্লেভারটা ভালো করে। তো মাছটা আমি কিছুক্ষণ ম্যারিনেটও করে রেখেছি। তো মাছটার টেস্টটা খুব মজা হয়েছিল আর কি। আর ভুনা খিচুড়ি তো বরাবরই টেস্টি হয় অন্য মানে খিচুড়ির চাইতে। এখানে একটু মিক্সড ডাল দিয়েও করছিলাম। তো এইটা হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ, ব্রাঞ্চ বলে যেটাকে। তো এই হচ্ছে আমার আজকের খাবার। খাবারটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। আর মাছে ভাতে বাঙালি, সাথে ভুনা খিচুড়ি আর হচ্ছে ভাজা মাছ, ওফ কি মাশাল্লাহ! তো এইখানে আমার খাবারের প্লেটে একটা জিনিস মিসিং, কি বলেন তো? ততক্ষণে আপনারা বলতে থাকেন আর আমি আমার খাবারটা এনজয় করি। খাবারটা এত বেশি মজা হয়েছে, ভুনা খিচুড়ির সাথে ভাজা মাছ, মানে এতটাই মজা লাগছিল খাইতে, মানে বলার মতো না। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। রান্না মোটামুটি ভালোই পারি, খারাপ না। যে কোনো রান্না বলেন, যে কোনো কাজ বলেন, আমি যদি বিসমিল্লাহ বলে একটু চেষ্টা করি, আলহামদুলিল্লাহ পেরে যাই। তো আল্লাহর রহমত, এটা এটা শুধুমাত্র আমার জন্য না, সবার জন্যই। সবাই যে কোনো কাজ শুরু করলে কিন্তু বিসমিল্লাহ বলে অবশ্যই শুরু করতে হবে, আল্লাহ ভরসা করে। ইনশাআল্লাহ কাজটা হয়ে যাবে। একটু প্রথম প্রথম হয়তো বা ভুল হবে, আমারও প্রথম প্রথম রান্নাতে একটু আপস অ্যান্ড ডাউনস হতো, কিন্তু এখন মোটামুটি অনেক মাশাআল্লাহ ভালো হয়। আর আমার খাবার খেয়ে অনেকে অনেক প্রশংসা করে। তো এই খাবারটা অনেক মজা হয়েছিল। মাছটা অনেক সুন্দরভাবে আমি হালকা আঁচে ভেজেছি, ওপরটা একদম মুচমুচে হয়েছে, ভিতরটাও খুব সুন্দরভাবে রান্না হয়েছে। আর আমার খাবারের মধ্যে কোন জিনিসটা মিসিং বলছিলাম বলেন তো? এই যে কাঁচামরিচ। কাঁচামরিচ না খেলে তো আমার চলেই না, আমি অনেক বেশি ঝাল পছন্দ করি। এই জন্য আমার খাবারের সাথে কাঁচামরিচটা লাগে, বা কাঁচামরিচটা খাইলে কিন্তু খুব একটা বেশি ক্ষতি হয় না। তো আমি সুন্দর ২টা মরিচ নিয়ে নিয়েছি। এই ছিল আমার আজকের খাবার। খাবারগুলো আমি খুব মজা করে খাচ্ছিলাম, খুব বেশি এনজয় করে খাচ্ছিলাম। ভুনা খিচুড়ি আমার অনেক বেশি পছন্দ, আর সাথে যদি ভাজা মাছ হয়, আমি এমনিতেই মাছ একটু বেশি পছন্দ করি, মাংসের চাইতে মাছ আমার খুব বেশি পছন্দ। মাছের সাথে যদি ভুনা খিচুড়ি হয় তাহলে তো আর কথা নাই। তো এই ছিল আমার আজকের খাবার। তো আপনারা সবাই ভালো